শুভেচ্ছা শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা হবে। আসলাম চৌধুরীর জন্মদিনে আজকে আমরা সবাই আসলাম ভাইয়ের বাড়িতে এসেছি কেক নিয়ে। এক মিনিট এই চল ভদ্র সম্মানিত বিশেষভাবে আজকে যে আমরা একটা সমাবেত করতে পেরেছি এটার একটা বিশেষ আমাদের স্মরণ করতে সেই জুলাই বিপ্লবকে যেটা আমাদেরকে এই সুযোগটা এনে দিয়েছে। বক্তব্যের শুরুতে আমরা যারা জুলাই বিপ্লবে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি স্মরণের সাথে সম্মান জানাচ্ছি। বিশেষভাবে সামনের দিকগুলোতে আমাদেরকে জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতির এগিয়ে নিতে হবে এবং ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের সাথে আসলে কাজ শুরু করি আমার যতদূর মনে হয়তো এখানেই ছোটবেলা থেকে বড় হয়েছে, সেই হিসাবে 59 বছর আপনাদের সাথে কাটিয়েছি, কিন্তু প্রথম যদি আমরা 15-16 বছর বাদ দিই তাহলে বাকি জীবন অনেকটা এখানে বিএনপি আবহাওয়া বা এরকম পরিবেশ আমরা কাটিয়েছি, যেহেতু আমার বড় ভাই সেই রাজনীতির সাথে ইনভলভ ছিল ছোটবেলা থেকে। ব্যক্তিগতভাবে আমি প্রত্যক্ষভাবে সমাজ সেবায় আসি 98 সালের পর থেকে, মানে আমি যখন কর্মজীবন আমাদের কনফিডেন্স সিমেন্টে শুরু করি এবং সেখান থেকে আমাদের তারপর লাইনিজমের মাধ্যমে আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আপনাদের মাধ্যমে বিচরণ শুরু হয় এবং এই ধারাবাহিকতায় রাজনীতিতে আসাও হয় 2003-04 সালের দিকে। এর আগে পর্যন্ত আমি সরাসরি কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না এবং সেই হিসাবে যদি রাজনীতির জীবন যদি আমরা হিসাব করি তাহলে আমার প্রায় 21-22 বছর এবং আপনাদের সাথে সীতাকুণ্ডের মানুষের সাথে রাজনৈতিক জীবন। আর যদি আমার সামাজিক জীবন থেকে শুরু করা হয় যেগুলো 98 সাল থেকে একদম 98 সালের 1 জানুয়ারি থেকে হিসাবটা খুব সোজা, আমরা কার্যক্রমগুলো সামাজিক কার্যক্রমগুলো এর থেকে শুরু। আজকে 27 বছরের বেশি আপনাদের সাথে ওঠা বসা, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধা সবকিছু মিলেই আপনাদের সাথে আছি এবং সামনের দিনগুলোতে মহান রব্বুল আলামিন যতদিন হায়াত রাখে এবং আমাকে যদি সুস্থ সবল রাখে আপনাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। আমাদের রাজনীতির পিছনে রাজনীতিতে আসার পিছনে মূল কাজটা হলো যে
বৃহত্তর স্কেলে কাজ করার সুযোগ করে। আপনাদের মনে করেন ব্যক্তিগতভাবে যদি আমি রাজনীতি না করতাম তাহলে আমি একভাবে জীবনযাপন করে চলে যেতে পারতাম, তখনও আমি সামাজিকভাবে কাজগুলো করে যেতাম। হাই ক্যাম্প এইসব নানা কাজকর্মের মাধ্যমে আমার পরিধিটা ছিল। কিন্তু রাজনীতিতে আসার কারণে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের আন্তরিকতার কারণে এটাকে আবার যখন আমি গ্রহণ করেছি রাজনীতির ব্রত হিসেবে, আপনাদের প্রত্যেকটি পর্যায়ে আমি সফল হয়েছি। জেল কেটেছি সেটা কোনো বড় কথা না, জেল কেটেছি এটা সবচেয়ে দুঃখের হলো আমার পরিবারের জন্য। একটা পরিবারের জেল কাটা, একটা পরিবারের লোক যখন জেল কাটে পিছনের দিকটা অনেকে দেখে না, হয়তো আমার দিকটা দেখে যে আমি জেল কাটছি, কিন্তু যে যন্ত্রণাটা আমার পরিবার, আমার ছোট্ট মেয়েদের বহন করেছে, আমার ওয়াইফ বহন করেছে, সেটা সাধারণত মানুষের চোখে পড়ে না, এটা করার কথাও না। এটাই প্রত্যেকটা ব্যক্তির জীবনেও যারা জেল কেটেছে তাদের পরিবারের যে কষ্টটা গেছে সেটা আমরা সাধারণ মানুষগুলো তো নর্মালি মানে আমরা বিবেচনায় পারি না, কিন্তু এটা একটা বিশেষ দিক মানুষের জীবনে। যাই হোক, সবকিছু মিলেই জীবন। রাজনীতি করতে হলে জেল খাটতে হবে, এটা মাথায় নিয়ে যারা রাজনীতি করছো বা করবা, আপনার দিনগুলোতে আসবা, এটা মাথায় রাখতে হবে। কখন কোন পরিস্থিতিতে সে আছে, তুমি নির্দোষ হলেও তোমাকে জেল কাটতে হবে। এই বিষয়টা রাজনীতি আসার কারণে, শুধুমাত্র রাজনীতি করার কারণে তুমি সব দিকে নির্দোষ হলেও তোমাকে জেলে আসতে যেতে হতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশের বিকল্প পরিস্থিতি জুলাই আন্দোলনের পরে এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল দুই একটা হয়তো এটা কম্প্রোমাইজ করে, অনেক নেতাদের সাথে কম্প্রোমাইজ করে যারা নির্যাতন করেছে তাদের সাথে কাজ করার এখন কাজ শুরু করেছে। এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। এই বিষয়গুলো যারা চিহ্নিত, যারা একদম চিহ্নিত আমাদেরকে নির্যাতন করেছে, এবং তাদের সাথে সারা সঙ্গ নেবে। তবে এটা বিশেষ মিটিং ছাড়া যদি সঙ্গ নেই তখন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং ইসলামের ভাষায় যেগুলোকে বলে যে মনে করেন আমাদের একসাথে ছিল, যারা হাত মিলাচ্ছে তারা মুনাফিকের দলে পড়ে। দুই একটা বিষয় আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি একটা বিষয়, আরেকটা হলো হাত মিলানো আর আমাদের আরেক ভাইকে ক্ষতি করার জন্য, অর্থাৎ আমাদেরকে ক্ষতিগ্রস্তের জন্য একটা বিশেষ দল বিভিন্ন সময় হাত মিলাচ্ছে। এরকম হাত মিলালে এটা মুনাফিকের দল। এইসব বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমি বলবো না যে সবাই জেনারেলি, হয়তো দুই একটাকে যেগুলো বেশি নির্যাতন করেছেন তাদের বিষয়ে কথাগুলো বিশেষভাবে প্রযোজ্য। তো আমি আর বিশেষ ওইদিকে আলোচনা বাড়াবো না। 59 বছর পার করে দিয়েছি। 59 বছরের ভিতর একদম আমার কর্মজীবনের বেশিরভাগ সময় আপনাদের সাথে কেটেছি বলা যায়। কর্মজীবন যখন আমি শুরু করেছি তখন থেকে আপনাদের সাথে আছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের অনেক সুযোগ সৃষ্টি হবে, আমাদের কাজ করারও সুযোগ হবে, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আপনার সামনের দিনগুলোতে আমরা জাতীয় পর্যায়ে রাজনীতিতেও কাজ করবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে রাজনীতিতে আমাদের ভূমিকা থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের ভূমিকা, সীতাকুণ্ডবাসীর ভূমিকা অনন্যভাবে থাকবে। যেমন সেই আন্দোলনের সময় বারবার আমাদের নাম সংসদে উচ্চারণ করতে বাধ্য হয়েছে, সামনের দিনগুলোতে ভালো কাজের মাধ্যমে, জনগণের কল্যাণ সাধনের মাধ্যমে আমাদের নাম সারা বাংলাদেশে ইনশাআল্লাহ উচ্চারিত হবে। আপনাদের সকলকে সাথে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আপনারা মনের টানে প্রাণের টানে আন্তরিকতার পরিচয় বহন করে আজকের আমাদের যে বড় ভাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছেন। আপনারা আমরা সকলে
الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। আমরা সকলেই জানি আজকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ ইসলাম চৌধুরী সাহেবের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সকলেই নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলে এসেছি। আমরা সকলে এনার জন্য দোয়া করব। বিশেষ করে ওনার আব্বাজান আম্মাজান দুইজনে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আল্লাহ যেন এনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এবং এনার দুইজন বড় ভাই এই কবরের বাসিন্দা হয়েছেন। বিশেষ করে ইসহাক আলী চৌধুরী এই দলের জন্য অনেক কিছু করেছেন, সেবার জন্য অনেক জনসেবায় অনেক কিছু করেছেন। এনার জন্য আমরা সকলে দোয়া করব। বিশেষ করে আমাদের জন্য যারা জীবন দিয়েছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা ২৪শে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলের জন্য আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين ইয়া আকরামাল আকরামিন। মওলানা আজকে এইখানে সকালবেলায় আপনার প্রিয় বান্দারা কেন উপস্থিত হয়েছেন আপনি ভালো জানেন। মওলানা আমরা সকলেই আল্লাহ ইয়া আল্লাহ তোর এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ আসলাম চৌধুরী সাহেবের আল্লাহ জন্মদিন উপলক্ষে ইয়া আল্লাহ আমরা সকলে জমা হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মওলানা ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। মওলানা আপনার হাবিবের উপর দরুদ পড়েছি, সালাম পড়েছি। সকালে কোরআন খতম হয়েছে মওলানা, সবগুলোর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকলের প্রিয় নবী উম্মতের দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন ইয়া আমিন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ওলি গোসকুত আব্দাল দাওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন ইয়া আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে আলহাজ আসলাম চৌধুরী সাহেবের আব্বা জান আম্মা জান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন মওলানা, ইনাদের নামে নামে কবরে কবরে পৌঁছিয়ে দিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি maaf করে দিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ ইনার দুইজন বড় ভাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন মওলানা, ইনাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। ইনার একজন বড় ভাই মওলানা অসুস্থ মওলানা, আল্লাহ আপনার খাস রহমতের মাধ্যমে ইনাকে সুস্থতা দান করিয়েন ইয়া আল্লাহ। সমস্ত জটিল কঠিন রোগ থেকে আপনি মুক্তি দান করিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ আমাদের মুজিবের জন্য কত ইনা খেদমত করেছেন আপনার এই বান্দা আল্লাহ, আজকে অসুস্থ হয়ে মেডিকেলের বেডে শুয়ে রয়েছেন মওলানা, ইয়া আল্লাহ ইনার খেদমতের উসিলায় ইনাকে আপনি সুস্থতা দান করিয়েন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। যার জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহ আমরা সকলে হাত তুলেছি মওলানা, আমরা সকলে ইনার পক্ষ হয়ে আপনার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আপনার বান্দাকে আপনার দরবারে কবুল করে নিয়ে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত খারাপ মানুষের খারাপ নজর থেকে আপনি হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ, সমস্ত কুচক্রী মানুষগুলো থেকে আপনি হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। এতগুলো মানুষ ইনার পক্ষ হয়ে হাত তুলেছেন আল্লাহ, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি
সত্তার ইয়া আল্লাহ আপনার সিফতি নামের উসিলায় ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে ইয়া আল্লাহ যাকে আপনার পছন্দ হয় তার উসিলায় আপনার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আলহাজ আসলাম চৌধুরী সাহেবকে সমস্ত কুচক্রী মহলের কুচক্রী থেকে সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমাদের একটা তামান্না আমাদের আশা আমাদের পক্ষ থেকে ইনাকে সংসদে পাঠানোর ইচ্ছা পোষণ করেছি মাওলা রে আপনি যাওয়ার ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ আমিন ইয়া আল্লাহ যেভাবে কইলে সহজ হবে ইনার জন্য সেভাবে আপনি ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ যেভাবে হইলে সহজ হয় ইয়া আল্লাহ যেভাবে হইলে আপনি সন্তুষ্ট হয়ে তাকে প্রদান করবেন মাওলা রে সেই পদে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ আমিন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ পুরো সীতাকুণ্ডার মানুষগুলো কতই না আশা নিয়ে বসে আছেন মাওলা রে আপনি রহম যদি না করেন বান্দারা কখনো সফল হইতে পারবে না ইয়া আল্লাহ আপনার থেকে খাস রহমত চাচ্ছি আল্লাহ আপনি খাস রহমত দান করিয়ে নিয়ে আল্লাহ আমিন আমাদের সকলকে ইয়া আল্লাহ এক হয়ে নেক হয়ে চলার তৌফিক দান করিয়ে নিয়ে আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ নেতার অনুসরণের তৌফিক দান করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ একে অপরের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হয় মাওলা রে অন্তর থেকে সেগুলা দূর করে দিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে সকলের মধ্যে উলফত মুহাব্বত ভালোবাসা দান করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাওলা রে আপনার এই বান্দা জীবনের হায়াত থেকে 60 বছর অতিক্রম হয়ে গিয়েছেন মাওলা রে এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু দান করেছেন ইয়া আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করছি আল্লাহ ইয়া আল্লাহ যা দেন নাই যতগুলো নিয়ামত তার জন্য বরাদ্দ রয়েছে মাওলা রে সমস্ত নিয়ামতগুলো তার জন্য আপনি দান করে দিয়েন ইয়া আল্লাহ আমিন ইয়া আল্লাহ রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাওলা রে বাকি জীবনের মধ্যে আপনি সমস্ত বলা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ কখনো আর জালেমের জেল থেকে আপনি তাকে রক্ষা করিয়ে নিয়ে আল্লাহ কখনো জালেমের জেলে যাওয়ার থেকে আপনি কখনো জালেমের জেলে আর নিয়েন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে জালেমের জেল থেকে আপনি রক্ষা করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের সকলকে রক্ষা করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাওলা রে বাকি জীবন যতদিন হায়াত রয়েছে মাওলা রে সুস্থতার সহিত কাটানোর ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে মানুষের ভালোবাসা দিয়ে চলার তৌফিক দান করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মুহাব্বত সকলের অন্তরে দান করিয়ে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আসলাম চৌধুরী সাহেবের মুহাব্বত অত্র এলাকার ইয়া আল্লাহ পুরো সীতাকুণ্ডবাসীদের অন্তরে দান করিয়ে নিয়ে আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين আল্লাহ রে আপনার বান্দারা ইয়া আল্লাহ একজন এক এলাকা থেকে এসেছেন এক অঞ্চল থেকে এসেছেন ইয়া আল্লাহ ইনাকে মহব্বত করে এসেছেন ইয়া আল্লাহ সকলের আগমনকে আপনি কবুল করে নিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলের কষ্ট করে আশাকে আপনি কবুল করে নিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখন যেভাবে তাকে মহব্বত করে এসেছেন মাওলা রে জীবনের শেষ পর্যন্ত এইভাবে মহব্বত করে সঙ্গে থাকার জন্য সকলকে আপনি তৌফিক দান করিয়ে নিন আমিন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله আজকে আমাদের প্রান্তীয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আসলাম চৌধুরী এফসি সাহেবের 60তম